মনোরেলের কিন্তু এখনো কোনো ফিজিবিলিটি স্টাডি শুরু হয়নি। বন্দরনগরী চট্টগ্রামের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং একটি আধুনিক ও যোগোপযোগী গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মনোরেল প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এই সভায় নগরীর ভৌগোলিক অবস্থান, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং প্রকল্পের কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আমরা স্যার পুরোপুরি স্যার যেটা বললেন, এখনো ওনাদের প্রকল্পটা যতটুকু স্যার আমাদের জানা আছে এখনো শেষ হয়নি, রেটিং পর্যায়ে আছে, যে কারণে স্যার ফিউচার ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট প্ল্যানটা স্যার আমরা এখন। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন। এই সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন, ঢাকা মেশ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমির হুমায়ুন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। মূলত একটা অচলতায় অবস্থা ছিল, তাকে আমাদের ডক্টর আনিসুজ্জামান সাহেব তাকে আবার চলমান করেছেন। এই জন্য আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে এবং মেয়র সাহেবের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, তাই যে এটা উনি একটা পর্যায়ে নিয়ে এসছেন। এটা একটা আজকে একটা রেকমেন্ডেশন যাবে, রেকমেন্ডেশনের উপর বাকি কাজগুলো হবে। এখানে আই এম থ্যাঙ্কফুল টু আপনারা দুইজনে যেই ওটা পার্টিনেন্ট কথা বলেছেন সেগুলি লিপিবদ্ধ করতেছি, জানিয়ে যাচ্ছি আপনাদেরকে। কেন বলতেছি, ওদের আপনারা এই কাজগুলি আগে নিয়ে যেতে পারেন। মেয়র সাহেব উনি একটা বৃহত্তম রাজনৈতিক দলের উনি একজন নেতা, ওনার সম্মান আছে, ওনারা দেশ চালাবেন, উনি ক্ষমতায় যাক না যাক ওদের একটা ভূমিকা থাকবে। এবং এই যে আপনি এনজিও থেকে আসছেন, আপনার একটা ভূমিকা থাকবে। আমরা টেকনিশিয়ান, আমরা টেকনিক্যাল পয়েন্ট অফ থেকে আমরা কিছু জিনিস অবজার্ভ করছি, তার মধ্যে এই যে কোঅর্ডিনেশনের প্রবলেমটা এবং কিভাবে এখানে ফরেন লোনের প্রজেক্ট ইনিশিয়েট হয়। এই প্রবলেম শুধু আজকে এটা না, এটা একটা এক্সাম্পল হিসেবে আপনাকে দেখাচ্ছে। এই দেখেন আমি ধরলাম এটা আমি গত 11 মাস ধরে এই জিনিসটার উপর কাজ করতেছি, চেষ্টা করতেছি এটাকে ভাঙার জন্য। মেন্টাল সেট আপ, এটা তো আজকে 50 বছরের মেন্টাল সেট আপ, এটাকে ভাঙতে সময় লাগবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন বলেন, বাণিজ্যিক রাজধানী হিসেবে যানজট বর্তমানে নগরবাসীর দৈনন্দিন জীবনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মনোরেল প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর পরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে। কোম্পানিতে আসলে এখানে এসেছে, তারা শুধুমাত্র মনোরেলেই তারা করছে। তো মনোরেল যদি তারা ইনফ্যাক্ট আমরা যদি স্টাডির মধ্যে এসে যদি দেখি যে মনোরেলের চাইতেও আরো অন্য কমিউনিকেশন সিস্টেমগুলো আমাদের জন্য চট্টগ্রামের জন্য উপযোগী, অবশ্যই আমি মনে করি যে সিটি কর্পোরেশন মেয়র আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ কিন্তু আমি করবো না। এটা কিন্তু আমি সবসময় এটা বলি, কারণ আমাদেরকে যেটা সবচেয়ে সাশ্রয়ী যেটা এবং সবচেয়ে জনগণের জন্য টেকসই যেটা এবং যেটা আমাদের সব মিলিয়ে আমাদের জন্য সবচেয়ে খুব ভালো যেটা হবে সেটাই আমরা করবো। সভা শেষে মেয়র এই প্রকল্প দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের নীতি নির্ধারকদের কার্যকর ও জোরালো সহযোগিতা কামনা করেন। আপনারা জানেন যে আমাদের যে সম্মিলিত কোঅর্ডিনেশনের মধ্যে দিয়ে চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা যেটা ওয়াটার লগিং প্রবলেম, আমরা অলমোস্ট 50% এবার বর্ষাকালে কিন্তু আমরা সেটা মিনিমাইজ করেছি, যেটা কাজ এখনো চলছে এবং যার কারণে কিছু কিছু জায়গায় হয়তো পানি উঠছে, কাজ চলছে। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।